নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি ফিরে আসলাম নতুন রান্নার ভিডিওর সাথে। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমি কি করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে ফিরে আসলাম। একটা বড় আলু কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ, মাছের মাথা নিয়েছি। এখন হলুদ আর নুন মেখে নেব। মাছের মাথায় হলুদ আর নুন মাখা হয়ে গেল, রেখে দেব। তারপরে কড়াইতে বসিয়ে দিলাম গরম জল, বাঁধাকপি ভাপিয়ে নেব। বাঁধাকপি আমার সিদ্ধ করা হয়ে গেল, ঢেলে নেব। গ্যাসের উপরে আবারও বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেল, তার ভিতরে দিয়ে দিলাম মেখে রাখা মাছের মাথা। সব মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। কড়া করে মাছের মাথা আমার ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন করা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সময় ভেজে নেব। পেঁয়াজ অনেক সময় ভাজার পরে তারপরে দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা। এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন ভালো করে আলুর সাথে মশলা ভালো করে ভেজে নেব। সব কিছু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপি। এখন মিশিয়ে নেব। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার রান্নার ভিডিও দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। নেড়ে চেড়ে বাঁধাকপি কম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সাপোর্ট করার পরে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, যাতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। বাঁধাকপি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটা মশলা তৈরি করে নেব। দারচিনি, এলাচি আর শুকনো লঙ্কা একটু সময় ভেজে নেব। তারপরে দিয়ে দেব গোটা জিরা, তারপরে জিরাও ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভেজে শুকনো পাউডার করে নেব। বাঁধাকপির ঢাকনাটা আমি তুলে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেল।
এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিলাম আদা বাটা। এখন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ঝাল যে যেরকম খাবেন সেরকমই দেবেন। এখন দেব ভেজে রাখা মাছের মাথাগুলো, তারপরে মাথার সাথে ভালো করে পাতাকপি মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দিলাম মটরশুঁটি। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি রান্না গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েই করতে হবে। এখন আবারও একটু দিয়ে দেব ঢাকা। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আবারও নাড়িয়ে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এখন বাঁধাকপি ভাজার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমার বানানো সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কম মশলায় এইভাবে বাঁধাকপি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাঁধাকপি রান্না আমার হয়ে গেল, ঢেলে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।